আসসালামু আলাইকুম। তো এই প্রবলেম হচ্ছে আমাকে ২ টা অ্যারে দিয়ে দিবে। এখানে ১ম এ হচ্ছে অ্যারের লেন্থ হচ্ছে বলে দিছে। তারপর হচ্ছে এখানে ২ টা অ্যারে আছে। এই অ্যারেটা মনে করি A, এই অ্যারেটা হচ্ছে B। আচ্ছা। আমার টার্গেট থাকবে যে এই অ্যারের যতগুলা সম্ভব আ পজিশনকে সমান করা। মানে হচ্ছে এখানে তো 1, 3, 1, 4 আছে। এখানে হচ্ছে 4, 3, 2, 2 আছে। তো এখানে হচ্ছে আহ, এই পজিশনে এখানে 1 আছে, এখানে 4 আছে, এটা কিন্তু সমান না। এটা হচ্ছে সমান। আমার টার্গেট থাকবে যে যতগুলা আহ, সম্ভব পজিশনের ভ্যালু দুইটাকে হচ্ছে সমান করা। তো আমি হচ্ছে এখানে এই অপারেশনটা করতে পারবো। তার মানে কি আমার বি এর i+1 এই ভ্যালুটাকে হচ্ছে এ এর আইতে আনতে পারবো, অথবা হচ্ছে এর i+1 এর ভ্যালুটাকে হচ্ছে বি এর আইতে আনতে পারবো। এটা আমি যতবার ইচ্ছা করতে পারবো। এখানে হচ্ছে ইনফাইনাইট সংখ্যক করতে পারবো। আর একটা অপারেশন হচ্ছে যে আমি এই অ্যারের যে কোনো একটা পজিশনকে পুরোপুরি হচ্ছে ডিলিট করে দেব। এটা ডিলিট করে দেব। এটা হচ্ছে আমি শুধুমাত্র একবার করতে পারবো, এই যে অ্যাট মোস্ট অস। এখন হচ্ছে আমাকে এটা বের করতে হবে যে এখানে ম্যাক্সিমাম কতগুলা হচ্ছে ইন্ডেক্স এরকম পসিবল যেখানে হচ্ছে আমার এই দুইটার ভ্যালু সমান হবে। ওকে, এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস। এখন এটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি, মানে প্রবলেমটা তো হচ্ছে বোঝা গেছে স্ট্রেট ফরওয়ার্ড টাইপের, কিন্তু এটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি। উম, এখানে হচ্ছে আমরা এই জিনিসটা একটু বুঝি। মানে আমার এই অপারেশনটা কি বলছে, এই অপারেশনটা বুঝতে পারলেই কাজটা অনেক সহজ হবে। মনে করি এরকম কিছু একটা দেওয়া আছে, 5 দেওয়া আছে, 7 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 2 দেওয়া আছে। ওকে, তো এখানে যেটা বলছে যে এটাকে যদি হচ্ছে আমি এ আর এ চিন্তা করি, এটাকে যদি হচ্ছে আমি বি আর এ চিন্তা করি, তো এই এলিমেন্টটা এনে হচ্ছে আমি এখানে বসিয়ে দিতে পারবো। তার মানে হচ্ছে আমি এটাকে 3 করতে পারবো। আবার চাইলে হচ্ছে আমি এই এলিমেন্টটা এখানে হচ্ছে বসিয়ে দিতে পারবো, 5 করতে পারবো। চাইলে হচ্ছে আমি এটা এখানে বসিয়ে দিতে পারবো, 2 করতে পারবো। মানে কি আগেরটা, মানে এভাবে হচ্ছে বিপরীত ভাবে যাবে। এআই এটা পাবে হচ্ছে bi+1, এটা একটা করতে পারি, অথবা হচ্ছে বিআই এটা পাবে হচ্ছে ai+1, যে কোনোটাই হচ্ছে আমি করতে পারি। তো কোনো একটা কেসে যদি হচ্ছে এরকম হয়ে যায়, মনে করি এখানে হচ্ছে এক্স আছে, এখানেও হচ্ছে এক্স আছে, এখানে হচ্ছে আরো অনেক এলিমেন্ট আছে, এখানে আরো অনেক এলিমেন্ট আছে। এই এলিমেন্ট আমি তো সবগুলোকে সমান করতে পারবো, কারণ আমি এখানে হচ্ছে এক্স নিয়ে যাব, আবার এখানে কোনো কোনো এক্স নিয়ে যাব, এখানে কোনো কোনো এক্স নিয়ে যাব, এখানে কোনো কোনো এক্স নিয়ে যাব। এইভাবে করে হচ্ছে আমি আসলে সবগুলাই করতে পারবো। ওকে, তার মানে হচ্ছে আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে সবচেয়ে দূরের কোন পজিশনটার দুইটা ভ্যালুই হচ্ছে আমি সমান করতে পারি। যেমন এই পজিশনে যদি দুইটা ভ্যালু 1 হয়ে যেত, তাহলে আমি এইটাকে 1 করতাম, এটাকে 1 করতাম, এটাকে 1 করতাম, এটাও তো 1 আছে। তো এখানে হচ্ছে অ্যান্সার হতো 3, এরকম কিছু একটা। এখন আম, এখানে হচ্ছে অ্যান্সার 3 কিভাবে আসছে এটা একটু আমরা দেখি আর কি। এই যে 2 আছে না, এই 2টাকে হচ্ছে এখানে নিয়ে যাব, তারপর হচ্ছে এখানে 2 আনবো, এখানে 2 আনবো, এই কোণা কোণে এখানে 2 আনবো, এটার কোণা কোণে এখানে 2 আনবো। তো এখানে হচ্ছে 3টা এলিমেন্ট সমান। তো এখানে হচ্ছে অ্যান্সার 3। ওকে, এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এই সবচেয়ে দূরের কোনো একটা ইন্ডেক্স, ইন্ডেক্সকে হচ্ছে ইন্ডেক্সের দুইটা ভ্যালুকে সমান করা। আচ্ছা, সবচেয়ে দূরের বলতে হচ্ছে আমরা একদম লাস্টেরটা থেকে চেক করা শুরু করব। লাস্টেরটা তো হচ্ছে আমরা কোনো ভ্যালু নিয়ে আসতে পারতেছি না তার আগে থেকে। যেহেতু কোনো ভ্যালু নিয়ে আসতে পারতেছি না, তাই লাস্টেরটার ক্ষেত্রে হচ্ছে আমার একটা চেকে আছে যে এখানে হচ্ছে এআই আর হচ্ছে বিআই এই দুটো সমান কিনা। যদি হচ্ছে এই দুটো সমান হয়ে যায়, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এন। মানে হচ্ছে আমি সবগুলো এলিমেন্টকেই সমান করতে পারবো, কারণ এখানে যদি 6 হয়ে যায়, তো আমি এখানে 6 নিচ্ছি, এখানেও 6 নিচ্ছি, এইভাবে করে হচ্ছে আমি সবগুলোকে 6 বানিয়ে ফেলতে পারতাম। ওকে, লাস্টের ক্ষেত্রে তো হচ্ছে আমি বুঝতে পারলাম। এখন লাস্টের আগে এই পজিশন, আচ্ছা মনে করি আমার কাছে এটা আছে, 6 আছে, তারপর এরকম কোনো একটা পজিশনে 6 আছে। মনে করি 6 আছে, 5 আছে, 2 আছে, 1 আছে, তারপর হচ্ছে 6 আছে। এখন আমি কি করতে পারবো, এটাকে 6 বানাতে পারবো, এটাকে 6 বানাতে পারবো, এটাকে 6 বানাতে পারবো। ওকে, তার মানে কি আমার এখানে কোনো একটা পজিশন 6 হলে আমি হচ্ছে এইভাবে 6 বানাতে পারতেছি। তারপর আমার হাতে তো হচ্ছে এখানে একটা অস্ত্র দিয়ে দিচ্ছে যে আমি যে কোনো একটা ইন্ডেক্সের দুইটাকে হচ্ছে রিমুভ করে দিব। তো আমি যদি এই দুইটাকে হচ্ছে রিমুভ আগে থেকে করে দিতাম, তো আমি এখানে 6 করছি, এখানে 6 করছি, তারপরের 6টা কিন্তু সরাসরি এখানে হতো, তাহলে হয়ে যাচ্ছে।
আবার এরকম বুঝি যে এখানে 6 আছে, তারপর এখানে আরো দুইটা ইন্ডেক্স আছে, এখানে হচ্ছে 6 আছে। তাহলে আমি কি করতাম, এখানে 6 করতাম, এখানে 6 করতাম, এখানে 6 করতাম, ইজিলি করে ফেলতাম। আচ্ছা, আবার হচ্ছে এই কেসটা একটু চিন্তা করি। এই ক্ষেত্রে এখানে 6 নাই, কিন্তু এই উপরে এই নিচে হচ্ছে 6 আছে, অপোজিটে 6। তো এখানে 6 করব, এখানে 6 করব। আচ্ছা, এখানে 6 না করে আমি যেটা করব যে এটাকে ডিলিট করে দিব, তারপর হচ্ছে আমি এখানে 6 করব। এটাও ইজি। তারপর মনে করি আহ, এখানে 6 আছে, তো আমি এখানে 6 করব, এখানে 6 করব, এখানে 6 করব, এখানে 6 করব। ওকে। তো এখানে কি একটা বিষয় বোঝা যাচ্ছে না যে আমার এই 6 হচ্ছে এটা সমান করে যদি হচ্ছে আমি এখানেও 6 করতে চাই, আমার এর পরের কোনো একটা ইন্ডেক্সে 6 থাকলেই হয়ে যায়। মানে এটা তো বোঝাই যাচ্ছে 6 থাকলেও হয়ে যাবে, কারণ আমি কোনাকুনি ভাবে হচ্ছে সমান করব। আর আমার হাতে তো হচ্ছে একটা অস্ত্র আছে, যেটা হচ্ছে যে আমি একটা পুরা ইন্ডেক্সের দুইটা ভ্যালুকেই ডিলিট করে দেব। ওকে। তো এই অ্যাপ্রোচের একটা হচ্ছে কর্নার কেস আছে, কর্নার কেসটা হচ্ছে এরকম, এখানে 6 আছে, এখানে 6 আছে। এখন আহ, এই ক্ষেত্রে তো হচ্ছে আমি এটাকে ডিলিট করতে পারতেছি না, এটাকে হচ্ছে আমি রিমুভ করব বা এটাকে রিমুভ করব, তাহলে তো হয় না। তাহলে আমি এই 6 থেকে, যেমন এইখানে 6 না থেকে যদি হচ্ছে এরকম থাকতো, 6 আছে, এখানে একটা গ্যাপ দিয়ে এখানে 6 আছে, আমি কিন্তু ইজিলি এখানে 6 করে এই কোণায় হচ্ছে আমি 6 নিয়ে আসতে পারতাম। আমার টার্গেট হচ্ছে, মেইন টার্গেট এই কোণায় হচ্ছে 6 নিয়ে আসা। কিন্তু যদি এটা পাশাপাশি এইভাবে কোনো কোনো থাকে, এটা আই নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে i+1 নাম্বার ইন্ডেক্সে, এটা হচ্ছে একটু এক্সেপশন, যে এই ক্ষেত্রে হচ্ছে আমি করতে পারতেছি না। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে আহ, প্রথমে চেষ্টা করব যে একদম লাস্টের এলিমেন্টকে সমান করার, না করতে পারলে তার আগেরটাকে সমান করার, না করতে পারলে তার আগেরটাকে সমান করার, এইভাবে সমান করার চেষ্টা হচ্ছে আমি কি দেখব। যেমন এই ক্ষেত্রে দেখি এখানে হচ্ছে 2 আছে, আমি দেখব যে এর পরের কোনো এলিমেন্টে 2 আছে কিনা। একইভাবে এখানে 3 আছে, আমি দেখব এর পরের কোনো এলিমেন্টে 3 আছে কিনা। যদি হচ্ছে এখানে 3 থাকতো, তাহলে আমি কি করতে পারতাম, এখানে 3 আছে মনে করি, আমি এটাকে 3 করে এটাকে 3 করে ফেলতে পারতাম। এটা কিন্তু আমি যদি দেখি যে এই কোণাকুণি যেটা আছে, যেমন এর পরের কোনো এক জায়গায় কিন্তু হচ্ছে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলেও এখান থেকেও আমি 2 এখানে নিয়ে নিতে পারবো, ইজি। কিন্তু এই 2টা যদি এখানে না থাকতো, এখানে মনে করি 2 নাই, এখানে 2 আছে, তাহলে কিন্তু হচ্ছে আমি করতে পারতেছি না। তাহলে আমি প্রত্যেকটার ইন্ডেক্সের জন্য এই দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালুতেই হচ্ছে আমি চেক করবো যে আচ্ছা এই দুইটা ভ্যালুর জন্য পর, মানে এর পরে কোন কোন ইন্ডেক্স হচ্ছে আছে, কোন কোন ইন্ডেক্সে হচ্ছে ওই ভ্যালুগুলো আছে। যদি হচ্ছে এই কোনাকুনি একটা ইন্ডেক্স হয়, ওইটাকে হচ্ছে আমরা শুধু বাদ দিব। ওকে। এখন এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু এটা আমরা ইমপ্লিমেন্ট কিভাবে করব। ইমপ্লিমেন্ট হচ্ছে অনেকভাবে করা যায়, তো একটা উপায় হচ্ছে যে ম্যাপ নেওয়া। আমি ম্যাপ নিব, ম্যাপের মধ্যে হচ্ছে আমি দুইটা জিনিস রাখবো, একটা হচ্ছে আচ্ছা এখানে লং লং না লিখে, মানে বোঝার সুবিধার জন্য আমি হচ্ছে একটা ইন্টিজার নিব, ইন্টিজার বলতে কোন ভ্যালুটা আছে। আর এটা হচ্ছে আমি ভেক্টর নিব, ইন্টিজারের ভেক্টর। হ্যাঁ, এটা এটা হয়তোবা হচ্ছে পুরোপুরি অপটিমাইজড একটা সলিউশন না, এর চেয়েও ভালো সলিউশন হতে পারে, কিন্তু এটা একটু বোঝাটা সহজ। যে আমি হচ্ছে একটা ইন্টিজার নিছি, ইন্টিজারের করেসপন্ডিং একটা ভেক্টর নিছি আর কি। তার মানে আহ, যেমন আমি যখন মনে করি আমি যখন এই ইন্ডেক্সে কাজ করতেছি 2, তাহলে হচ্ছে আমার এটা যদি হচ্ছে আমি এমপি নাম দেই, ম্যাপ MP2, এটা হচ্ছে একটা ভেক্টরের মতো কাজ করবে। এই ভেক্টরের মধ্যে কি কি থাকবে ইনফরমেশন, যে এর পরে কোন কোন পজিশনে 2 ছিল, 0 1 2 3 4 5, তার মানে 5 নাম্বার পজিশনে হচ্ছে 2 ছিল। মানে এই ইনফরমেশন গুলো হচ্ছে রাখবো আর কি। ওকে। এখানে মানে ভেক্টরটা খুব বেশি কিন্তু বড় হবে না, এটা বোঝা যাচ্ছে, কারণ আমি যখনই কোনাকুনি একটা পজিশন ছাড়া অন্য একটা পজিশনে যখন 2 পেয়ে যাচ্ছি, তখনই তো হচ্ছে আমি আমার অ্যান্সার পেয়ে যাচ্ছি। ভেক্টর খুব বেশি বড় হওয়ার এখানে সুযোগ নাই। তারপরে এখানে ভেক্টর নেওয়া হয়েছে আর কি, একটু বুঝতে সহজ হবে। ওকে। আমরা হচ্ছে যদি একটু সলিউশনটা দেখতাম, কোডের দিকে দেখতাম, তো এখানে হচ্ছে দুইটা অ্যারে নেওয়া হয়েছে। তারপর এখানে চেক করা হয়েছে যে এদের লাস্ট এলিমেন্ট দুটো যদি সমান হয়ে যায়, তাহলে তো হচ্ছে অ্যান্সার এন, কন্টিনিউ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে একটা ম্যাপ নেওয়া হয়েছে। ম্যাপের মধ্যে তো একটু আগে বললাম যে প্রথমে লং লং, তারপর হচ্ছে এখানে ভেক্টর একটা নেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে মনে করি এরকম কিছু একটা আছে, 2 আছে, 5 আছে, 6 আছে, তারপর 1 আছে, 4 আছে, 9 আছে।
তো আমার তো ভেক্টরের মধ্যে এই দুইটা এলিমেন্টকে নিয়ে নিতে হবে, কারণ আমি এই দুইটা অলরেডি চেক করে আসছি। ওকে, তো এই ভেক্টরের মধ্যে এটাকে আমি ভেক্টর হিসেবে ইয়া করছি, তো এই ভেক্টরের মধ্যে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। তার মানে কি এমপি 6 এটার মধ্যে হচ্ছে এখন আছে 0 1 2 টু নাম্বার ইন্ডেক্স। একইভাবে এমপি 9 এটার মধ্যে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স আছে, এরকম অনেকটা। ওকে, এখন এখানে হচ্ছে আমি একটা বুলিয়ান ফ্ল্যাগ, মানে ফ্ল্যাগ নিয়ে নিয়েছি, এফ নিয়ে নিয়েছি, এফ সমান হচ্ছে 0 প্রথমে। এফ কে হচ্ছে আমি 1 করব তখন যখন হচ্ছে আমি কোনো একটা অ্যান্সার পেয়ে গেছি। যদি আমি কোনো অ্যান্সার না পাই শেষ পর্যন্ত, তাহলে হচ্ছে আমি এখানে 0 প্রিন্ট করব। এটা শুধুমাত্র এই জিনিসটা একটু করার জন্য এখানে এফ ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে আমি এখানে লাস্ট লাস্ট এলিমেন্টটা তো হচ্ছে আমি চেক করছি লাস্টের আগের এলিমেন্ট থেকে, মানে এটা হচ্ছে n-1, আমি যেহেতু 0 ইন্ডেক্সিং করতেছি, তাহলে এটা হচ্ছে n-2 হবে। এখন আমি n-2 এর ক্ষেত্রে হচ্ছে চেক করব, চেক করে দেখবো যে এই দুইটা এলিমেন্ট সমান কিনা। এই দুইটা এলিমেন্ট সমান হয়ে গেলে তো হচ্ছে আমি এখানে অ্যান্সার পেয়ে যাব। আর যেহেতু এটা 0 ইন্ডেক্সিং, তাই হচ্ছে এখানে আই আউটপুট না দিয়ে i+1 দেওয়া হয়েছে। ওকে, কিন্তু এই দুইটা যদি সমান না হয়, তাহলে হচ্ছে আমি এখানে চেক করব কি, যে এই যে 5, এই যে এখানে আমি চেক করতেছি যে এই 5 হচ্ছে আমি ম্যাপের মধ্যে রাখছি কিনা। এটা এইভাবে করার কারণ হচ্ছে যেন মানে মেমোরি লিমিট বা এই টাইপের কিছু না খায় আর কি, একটু হ্যান্ডেল করা হয়েছে এটা। তো এখানে হচ্ছে আমি মেইনলি হচ্ছে আমি এটা করতেছি, এই ইফটা না, ইফটা তো শুধুমাত্র মেমোরি লিমিটটা যেন না খায় এটার জন্য। আমি এখানে একটা লুপ ঘোরাচ্ছি, লুপ ঘোরায় হচ্ছে আমি এখানে দেখতেছি যে 5 এর পরের এর পরে কোন কোন পজিশনে ছিল। তো এখানে হচ্ছে কোডটা ওই জিনিসটাই করছে যে 5 যদি তার পরের পজিশনে থাকে, তো এখানে প্রথমত দেখতেছে আচ্ছা এটা কি একদম ইমিডিয়েট পরের পজিশন কিনা, মানে হচ্ছে এইখানে 5 আছে কিনা। এখানে 5 থাকলে তো হচ্ছে আমি এখানে চেক করছি যে আচ্ছা এটা কি, মনে করি 5 হচ্ছে এই পজিশনে আছে। ওকে, এখন এই পজিশনে থাকলে কি এইখানে আছে নাকি এখানে আছে, এটা তো ম্যাটার করে। যদি এখানে থাকে তাহলে তো হচ্ছে আমি কোনাকুনি এখানে 5 দিয়েই দিতে পারবো। এখানে থাকলে আমার হচ্ছে এটা ওই অ্যান্সারটা প্রিন্ট হবে। আর যদি এইখানে থাকতো, তাহলে তো আমি এখানে কোনাকুনি দেওয়ার কোনো উপায় পাচ্ছি না। আমি একটা ইন্ডেক্স যেটা বাদ দিতাম, একটা অপারেশন আমার হাতে ছিল, ওইটা হচ্ছে আমি করতে পারতেছি না। ওকে, 5 যদি এই পজিশনে না থাকে, অন্য যে কোনো পজিশনে থাকে, যে কোনো একটা পজিশনের পরের পজিশনে থাকে, তাহলে তো অবশ্যই হচ্ছে আমি এটা এই পজিশনে কোনো না কোনোভাবে 5 নিয়ে আসতে পারবো। এটাই করা হয়েছে। তো এটা হচ্ছে এই উপরের এ এর জন্য করা হয়েছে। এ এর জন্য যেভাবে করা হয়েছে, বি এর জন্য তো হচ্ছে আমরা ওই একইভাবে করব। বি এর জন্য ওই একইভাবে করা হয়েছে। সবশেষে হচ্ছে আমি তো এই দুইটা ইন্ডেক্স নিয়ে কাজ করছি, মনে করি মানে এই ইন্ডেক্স এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করছি। এই দুইটা ভ্যালুকে হচ্ছে আমি যদি দেখি যে আমি অ্যান্সার পাই নাই, তাহলে এই দুটো ভ্যালুকে আমি ম্যাপের মধ্যে নিয়ে নিব, যেন তার আগের ইন্ডেক্সগুলোর জন্য আমি একটা আহ, হিসাব রাখতে পারি আর কি। মানে আমরা তো ম্যাপের মধ্যে এই হিসাবটা রাখতেছি যে তার পরের কোনো ইন্ডেক্সে এটা আছে কিনা। ওকে, তো সবশেষে হচ্ছে আমরা, আচ্ছা আমরা তো অলরেডি অ্যান্সারটা প্রিন্ট করছি, সবশেষে যদি দেখি যে আমরা এখনো অ্যান্সার প্রিন্ট করে নাই, তার মানে এখানে যেমন ধরি এই কেসটা 1 2 3 4 5 6, এখানে তো আসলে হচ্ছে কোনোটাই মানে সমান করা সম্ভব হবে না আর কি, দেখে বোঝা যাচ্ছে। এক্ষেত্রে হচ্ছে আমরা 0 প্রিন্ট করতেছি। ওকে, তো থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে হচ্ছে একটু জানাবেন কমেন্টে। আর প্রোগ্রামিং রিলেটেড ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।